আজকের কেকটা মিষ্টি একটা মেয়ের জন্য বানাচ্ছি। খুবই কিউট একটা কেক হবে, আর ওরা হেভি ডিজাইন খুবই পছন্দ করে, তার জন্য একটু হেভি ডিজাইন দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আশা করি ভিডিওটা তোমাদের থেকেও অনেকটাই ভালো লাগবে। তাহলে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে করেছি। প্রথমেই আমি কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে সেট করে নিচ্ছি। তার জন্য আমি একটা পন্সকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি, আর একটা লেয়ার দিয়েছি, তারপর সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিয়েছি। আর এখানে আমি সুগার সিরাপের সাথে মিল্ক ইউজ করেছি। তোমরা চাইলে মিল্কটাকে স্কিপও করতে পারো, সুগার আর ওয়াটার দিয়েও সুগার সিরাপটা বানিয়ে নিতে পারো। তো এভাবে আমি ক্রিম দিলাম, আবারও লেয়ার দিলাম, প্রত্যেকটা লেয়ার আমি সুন্দর করে সেট করে নিয়েছি। আর তারপর আমি ভালো করে ক্রাম কোটিং করে নেব, তা না হলে যখন ফিনিশিংটা দেব কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে আর দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য সুন্দর করে ক্রাম কোটিং করে নিতে হবে প্রত্যেকটা কেকে বানানোর আগে। তারপর আমি কেকটাকে ভালো করে সেট করে রেখে নিয়েছি, ফ্রিজের মধ্যে কিছুক্ষণের সময়ের জন্য রেখে দিয়েছি। ভালো করে সেট হয়ে গেছে আর সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি ফিনিশিংটা দিয়ে দেবো। তখন ফিনিশিংটা দিলে কেকের মধ্যে ফিনিশিংটা খুবই ভালো আসে। আর সাথে সাথে ফিনিশিংটা দিতে গেলে ফিনিশিংটা ভালো আসে না, কারণ কেকটা একদমই সফট থাকে, তার জন্য ফিনিশিংটা একদম ভালো আসে না। তার জন্য কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নেওয়া দরকার। এখন আমি দেখো কেকটা আমি পিঙ্ক কালারের বানাবো, কিন্তু প্রথমে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। চেষ্টা করবে ফিনিশিংটা একটু ভালো করে দেওয়ার জন্য। আর যখন হেভি ডিজাইন থাকে কেকের মধ্যে তখন ফিনিশিংটা অত একটা ম্যাটার করে না, একটু অন্যরকম হলেও ডিজাইনে দিয়েই এটা চলে যায়। কিন্তু যখন একদমই সিম্পল ডিজাইন থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো করে দিতে হবে। আর আজকে আমার কেকটা অনেকটাই হেভি ডিজাইন হবে, তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরাও বুঝতে পারবে আজকের কেকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে কিন্তু পৌঁছাবে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলেও বলবে, আর তোমাদের কাছে যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি নেক্সট টাইম অবশ্যই তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে চলে আসব। আর এই কেকের কালারগুলো চেঞ্জ করে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি সেম কেকটাকেই আবার কালারগুলো চেঞ্জ করে নিয়ে চলে আসব। তো এখন দেখো আমি ভালো করে কিন্তু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর ফিনিশিংটা ভালো করে দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নেব। অল্প একটু ক্রিমের সাথে অল্প একটু ক্রিম কালার আমি মিশিয়ে নিয়েছি, আর পুরোটা কেকের মধ্যে এখন আমি লাগিয়ে দেবো, আর পুরোটা কেককে আমি পিঙ্ক কালার বানিয়ে দেবো। এইভাবেই আমি, যারা সব সময় আমার কেকের ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি এইভাবেই কিন্তু বেশিরভাগ সময় কেকটাকে কালার করি। পুরোটা ক্রিমের সাথে কিন্তু আমি কালারটাকে কোনো সময় অ্যাড করি না। যখন একদমই হালকা কালার হয় তখনই কিন্তু আমি অ্যাড করি, যখন একদম কম কালার দিয়ে পুরোটা কেকের কালারফুল করা যায় তখন। এখন দেখো উপরের জায়গাটা আমি এভাবেই রেখে দেবো, হোয়াইট কালারে রেখে দেবো। আর উপরে যে এক্সট্রা ক্রিমগুলো উঠে এসেছে সেগুলোকে সরানোর দরকার নেই, কারণ সাইডেও আমি ডিজাইন দেবো। আর এখন যে ডিজাইনটা দিচ্ছি সাইডে, এই ডিজাইনটা কিন্তু আমি রোজ নজলের সাহায্যে দিচ্ছি। আর একটু সুন্দর করে দেওয়া দরকার ছিল, কারণ আমার হাতে একদমই সময় ছিল না। কেকটা অনেকটা ইমার্জেন্সিতে অর্ডার এসেছিলো আর আমার হাতে একদমই সময় ছিল না। যারা ঘরে কেক বানাও তারা জানো যে অনেক সময় আমাদের কাছে মানে একদমই হাতে সময় থাকে না, যখন কেকের অর্ডারটা থাকে খুব তাড়াহুড়ো করে আমাদের ডিজাইনটা বানিয়ে দিতে হয়। তো এখন আমি দেখো রোজ নজলের সাহায্যে কিন্তু নিচের বর্ডারটাও দিয়ে দিলাম। এই বর্ডারটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। এখন থেকে উপরে আমি আরও একটা বর্ডার দিয়ে দিচ্ছি, কারণ রোজ নজল যে বর্ডারটা আমি দিয়েছিলাম সেই বর্ডারটা অনেকটাই বড় হয়ে গেছে। তার জন্য আমি ভাবলাম যে ডবল বর্ডার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এতটাই সময় কম ছিল যে অনেক সময় অনেকটা কাজই নষ্ট হয়ে যায়, তাড়াহুড়োর মধ্যে কাজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমি সেম নোজলের সাহায্যে এখানে আমি একদমই রাউন্ড শেপের নর্মাল নোজলটা ইউজ করেছি। কালারটা আমি হোয়াইটই রেখেছি, কারণ হোয়াইটটাই আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগবে। তোমাদের কাছে যদি মনে হয় যে এখানে যদি অন্য কালার ইউজ করলে ভালো হতো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এখন আমি নিচেও সেমভাবে সেম বর্ডারটাই দিয়ে দিলাম, ডবল বর্ডার দিয়ে দিলাম। আর উপরে আমি রোজ নোজলের সাহায্যে আরেকটু কাজ করে দিচ্ছি। আর রোজ পেটাল বানিয়ে নেব এখন আমি হোয়াইট কালার দিয়ে। দেখো আমি এখানেও আমি রোজ নোজল ইউজ করেছি। আমি 2টা নোজল ইউজ করেই আমি পুরোটা কেকের ডিজাইন করেছি। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমার সাইডে ডিজাইন হবে, তার জন্য আমি এক্সট্রা ক্রিমগুলো আর সরাইনি, দরকার নেই।
সাইডে যেহেতু ডিজাইন হবে। তো এখন দেখেছো আমি রোজ নজলের সাহায্যে আবারও সাইডে ডিজাইন দিয়ে দিলাম, আর আরও একটা বর্ডার দিয়ে দেবো। যেহেতু নিচে আমি 2টা বর্ডার দিয়েছি, তার জন্য আমি আরও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। একদমই যে রাউন্ড শেপের নজলটা দিয়ে যে ডিজাইনটা দিয়েছিলাম, সেই নজলটা দিয়ে আমি উপরেও আরেকটা বর্ডার দিয়ে দিচ্ছি। আমার কেকের ডিজাইনটা আমি প্রথমেই বলেছি অনেকটাই হেভি ডিজাইন হবে, আর অনেকগুলো কাজ করতে হবে কেকটার মধ্যে। আর আমি এখন রোজগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কেকের মধ্যে আমি রোজের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি। আর এই কেকটার মধ্যে আমার রোজের ডিজাইনটা একটু উপরে উঠে গেছে, কারণ অনেক সময় এরকম হয় যে ক্যামেরাটা একটু ঠিক থাকে না, জায়গায় থাকে না। তার জন্য অনেক সময় আমরা পরে যখন ভিডিওটা দেখি তখন বুঝতে পারি যে ক্যামেরাটা একটু নিচের দিকে চলে এসেছে বা উপরের দিকে উঠে গেছে, এরকম হয়ে যায়। তার জন্য রোজের ডিজাইনটা কিন্তু একটু উপরে চলে গেছে। কোনো ব্যাপার না, তোমরা চাইলে অন্য ভিডিও থেকে আমার রোজের ডিজাইনগুলো দেখতে পারো। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি রোজের ডিজাইনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখো আমি আরও একটা রোজ বানিয়ে নিচ্ছি এভাবে। আর ক্রিমের সাথেই যেহেতু হালকা একটু পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছি, ফ্লাওয়ারগুলো কিন্তু হালকা পিঙ্ক কালারের মধ্যে আমি দেবো। যেহেতু উপরের জায়গাটা একদমই হোয়াইট রেখেছি আর সাইডের জায়গাটা পিঙ্ক করেছি, তাহলে ফ্লাওয়ারগুলো যদি পিঙ্ক কালারের দিই তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। তার জন্য আমি ফ্লাওয়ারগুলোকে কিন্তু পিঙ্ক কালারেই রেখেছি। এখন আমি ফ্লাওয়ারগুলো উপরে বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমরা রোজের ডিজাইনটি একদম ক্লিয়ার দেখতে চাও, আমার অন্য ভিডিওতে আছে, দেখে নিতে পারো। তো এখন আমি 2টা রোজ বসিয়ে দিলাম আর কিছু পাতা ইউজ করে দেবো কেকটার মধ্যে। আর এখানে আমি কোনো নোজাল ইউজ করিনি, পাইপিং ব্যাগটাকে কাট করে কিন্তু পাতাগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এই ভিডিওটা আমার অনেকটা ভিডিওতে আছে, একটা কেকের ভিডিওতে আমি শেয়ার করেছি। পাইপিং ব্যাগটাকে ছোট্ট করে হোল করেছি আর মিডল দিয়ে একটু কাট করে নিয়েছি, তাহলে কিন্তু পাতার ডিজাইনটা বেরিয়ে যাবে। এখন বাটে টোপারটা লাগিয়ে কিন্তু নামটা লিখে দিচ্ছি। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি। অবশ্যই কমেন্টে জানাবে কেকের ডিজাইনটা কেমন হলো। আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থাকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।